ঘরে বউ থাকে তাহলে কি তাকে বিয়ে করবেন? বউ থাকলে তো যাওয়া যায় না, ধর বউ মরে গেছে তার ঘরে যাব। ধন্যবাদ। আমার কোনো সমস্যা নেই, সে গরিব হোক আর যাই হোক সমস্যা নেই, আমার দিন আনবে দিন খাবে সেটাই আমি খুশি। তা আমার সে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো, এইটাই আমার কথা। কারণ মানে 1 সপ্তাহ তো 15 দিন টাইম, তার ভিতরে যদি চেষ্টা পারেন তা আমার তাড়াতাড়ি দিয়ে দেন। কারণ বাপ মাসে গরিব মানুষ, আমার সেভাবে খাওয়া ফলন দিতে পারে না। আমি হচ্ছে নিজে একটু টুকটাক মেশিন কাজ করি, সেভাবে আমার চলতে হয়। তা আপনার তো সেটা আমার তো অতি শিগগিরই সপ্তাহের ভিতরে হয়ে যায়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, তাদের জন্য আজকের ভিডিওটি। যে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো ভালো আছি। যা বলবেন একদম সত্য কথা বলবেন। আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি এখন আসছি আপুদের বাসায়, তার বাবার বাড়িতে আসছি। আপুর কিছু মনের কথা, কষ্ট, সেইগুলো আমরা শুনবো। আপু আপনার নাম? আমার নাম তামান্না। তামান্না আপু। আচ্ছা, আপনার দেশের বাড়ি? এখন আমরা কোথায় আসছি? এটা খুলনা জেলা গঠিয়াঘাটা। খুলনা জেলা বৈঠেঘাটা আমরা এখন আসছি। এখন আপনার মানে আপনার বয়স কত? যা বলবেন সব সত্য কথা বলবেন, কম বেশি বলার দরকার নাই। এই 32 চলে। 32 বছর। 32 পড়াশোনার যোগ্যতা? 8 ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত। তারপরে আর পড়েন নাই? না হয় নাই, বিয়ে আচ্ছা। গেছিল। এমনি কি নামাজ কালাম তো করেন? ওই মাঝে মাঝে পড়ি না। আচ্ছা। আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে নাই। আচ্ছা। আপনি সংসার করছেন কতদিন? 10-11 বছর। 10-11 বছর। বিয়ে হয়েছে কয়টা? 2টা না 4টা? একটা। আরে সত্যি কথা বলেন। একটাই বিয়ে হয়েছে। আমি শুনলাম 3টা। না, একটাই বিয়ে হয়েছে। যাক, ফাজলামি করলাম, মনে কিছু করেন না। কষ্ট পাইছেন নি? না, আপনারা বলেন। এখন ধরেন আপনার একটা বিয়ে হয়েছে, এখন আপনি ওই ঘরেতে কি জন্য আসলেন? ছেলে মেয়ে হয় না এই কারণে। ছেলে মেয়ে হয় না। এখন আপনার বর কি আরেকটা বিয়ে করছে? আপনাকে ডিভোর্স করে দিছে না আপনি আপনি করছেন? না, আমার সে ডিভোর্স করেছে, আমি চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যাকে বিয়ে শাদী করবেন, ধরেন বউ মরে গেছে, বউ চলে গেছে, অনেকের আছে 2টা 4টে বেবি আছে, বাচ্চা আছে। যেহেতু আপনার বাচ্চা নাই, এখন যদি আপনি ধরেন 2টা 4টে বাচ্চা সহ কাউকে বিয়ে করেন, ওই বাচ্চাগুলো কি আপনার নিজের মনে করে মনে রাখতে পারবেন? অবশ্যই আমার যেহেতু বাচ্চা নেই, তার বাচ্চা সে আমার বাচ্চা হবে। তার বাচ্চা মানে আপনার নিজের নিজের বাচ্চা। বাচ্চা। ঠিক আছে, ধন্যবাদ। এখন ধরেন আপনি যাকে বিয়ে শাদী করবেন, আপনার মন থেকে বলবেন। হ্যাঁ, কারণ আমি যে আপনার বলবো, যদি তার বয়স 70 বছর হয়, মানে দেখতে শুনতে হ্যান্ডসাম, দেখা যায় কি অর্থ সম্পদ আছে, 70 বছর হলে কি বিয়ে শাদী করবেন? 70-75? না, 70 বছর হলে তো সেভাবে করা যায় না, কারণ যেহেতু আমার বয়স 32 চলে, অত 40 বছর কি 45 বছর হলে সেভাবে এটা করা যায়। যদি 50 বছর হয়, ধরেন দেখতে শুনতে স্মার্ট, হ্যাঁ, 50 হলে সমস্যা হয় না, তাও বেশি হয়ে যায়, তা 40-45 হলে একটু বেশি ভালো হয়। 40-45। আচ্ছা, ঠিক আছে, দেখবো। এখন দেখা যায় কি, ধরেন যে ভাই আপনাকে বিয়ে শাদী করবে, যদি তার ঘরে বউ থাকে তাহলে কি তাকে বিয়ে করবেন? বউ থাকলে তো যাওয়া যায় না, ধর বউ মরে গেছে তার ঘরে যাব। ধন্যবাদ আপনাকে। এবার ধরেন সে কৃষক, দেখা যায় মোটামুটি খাইয়ে পরে কোনো রকম চলতে পারবে, যদি এরকম আমরা পাই, হ্যাঁ, দেখা যায় আপনাকে সে কোনো রকম চালাইতে পারবে, তাহলে কি আমরা কথা বলতে পারবো? আমার কোনো সমস্যা নেই, সে গরিব হোক আর যাই হোক সমস্যা নেই, আমার দিন আনবে দিন খাবে সেটাই আমি খুশি। তা আমার সে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো, এইটাই আমার কথা। ধন্যবাদ। আপনার জন্য আমি শর্ট টাইমে দেখবো। আর একটা কথা বলি কি, আসলে মানুষ যে সময় ক্যামেরার সামনে আসে, আপনার কিন্তু এই যে আমরা ভিডিও করতেছি, এই ভিডিওটা কিন্তু আমরা ইউটিউবে ছাড়বো। এখন যদি অবশ্যই। ছাড়ি, আপনার ফ্যামিলির থেকে কোনো বাধা টাধা আসবে? না না না, কেন আমার তো একটা দরকার আছে, আমার একটা মানুষের প্রয়োজন আছে, সেটা তো আমার হচ্ছে যখন বাপ মার চেষ্টা করতে, সেটা আমার তো চেষ্টা করে নেওয়া লাগবে। হ্যাঁ, তো আপনি কোনো যারা বিয়ে করবেন যৌতুক তো দিতে পারবেন না। না, ঠিক আছে। সে আমার দেখে নেবে। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। মা বাবা বেঁচে আছে? আছে। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন আপনি যাকে বিয়ে করবেন, আপনাকে দেখে যে বিয়ে শাদী করবে, তাকে বিয়ে শাদী করতে চান, আপনার কথা হলো এটা। আসলে দর্শক বন্ধুরা, সবার মনে অনেক কষ্ট থাকে, কষ্ট ছাড়া কোনো মানুষ নাই, কারো মনে বেশি, কারো মনে কম, কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না। এই বোনটিকে দেখে আপনারা সর্বোচ্চ দর্শক বন্ধুরা, আমি মনে করতেছি আমার নিজের বোন। কারণ দেখেন, এরকম অসহায় অনেক মেয়ে আমাদের গ্রামগঞ্জে পড়ে আছে, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। আপু যেহেতু ক্যামেরার সামনে আসছেন, আমি আপনাকে শর্ট টাইমে বিয়ে শাদী করানোর চেষ্টা করব। এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, দেখি কতজন মানুষ এই ভিডিওটা শেয়ার করে, কতজন মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে। কারণ একটি শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। জানি না এই আপু কার কপালে আছে, আল্লাহ লিখে রাখছে। আমি যদি বাইসে থাকি, আশা করি অল্প দিনের মধ্যে এই আপুর বিয়ে শাদী দিব। আপু একটা কথা বলি, আপনাকে যে আমরা বিয়ে শাদী দিব, যদি এই ভিডিও করে আমরা ছাড়ি, আপনার কি কোনো সমস্যা আছে? যদি সেই ভাই অনুমতি দেয় আপনার হ্যাঁ, কাছ থেকে? যদি আমার স্বামী যদি অনুমতি দেয়, তোমার সমস্যা নেই, আর তার কাছে সে না ছাড়ে তাহলে তো ছাড়া যাবে না সেটা। হ্যাঁ হ্যাঁ, যদি আপনার সাথে যার বিয়ে হবে সে যদি অনুমতি দেয়,
তাহলে আপনার এই ভিডিওটা বিয়ের সময় আপনাকে একটা ভিডিও করে ছাড়বো, এটা আপনার কাছে আমার দাবি। ঠিক আছে, তাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে যাবেন, অবশ্যই পাবেন। তার আগে আরেকটা কথা বলি, ধরেন আমি 10 জনকে বিয়ে করাইলাম, 10 জনকে, 10 জনের মধ্যে 2 জন খারাপ জায়গা পড়লো, ওই 2 জনের মধ্যে যদি একজন আপনি হন, আর কো বলে কি আছে আমরা জানি না, 2 জনের মধ্যে আপনি যদি একজন হন, আপনি সারা জীবন আমাকে অভিশাপ দিবেন না? না, আমি সেটা ভাববো হচ্ছে আমার কপালের দোষ, এটা আমার কপাল আল্লাহ লিখছে, সেটাই হয়েছে। তারপরেও মানে আমার কথা কি, আমার মনে করেন যে বাবা মারা গেছে, মা আছে, দেখা যায় কি আপনি একটা অভিশাপ দিলেন, একটা গালাগালি করলেন, যে এই রাজু খানের জন্য, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান, রাজু খানের জন্য আজকে আমার কপালটা পড়ছে, আগে তো ভালোই ছিলাম। কিন্তু আপনার কথা হলো আপনি নিজেও একটু দেখে শুনে নেবেন, একটু খোঁজ খবর নেবেন, তারপরে বিয়ে শাদী করবেন। না, যেহেতু আমার সমস্যা, আমার বাচ্চা কাচ্চা হয় না, তাহলে আমি তো একজনের দোষ দিতে পারি না, সেটা জি। তো হচ্ছে নিজের আমার কপালের দোষ। জি জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার মন মাইন্ডটা খুব ভালো, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে যত দ্রুত পারি আপনার কাজটা করার জন্য। ভাইয়া একটু তাড়াতাড়ি চেষ্টা করেন, মানে 1 সপ্তাহ তো 15 দিন টাইম, তার ভিতরে যদি পারেন তা আমার তাড়াতাড়ি দিয়ে দেখেন। আমার বাপ মাসে গরিব মানুষ, আমার সেভাবে খাওয়া ফলন দিতে পারে না, আমি হচ্ছে নিজে একটু টুকটাক মেশিন কাজ করি, সেভাবে আমার চলতে হয়। তা আপনারটা সেটা আমাদের তো অতি শীঘ্রই সপ্তাহের ভিতরে হয়ে যায় আমি বিয়েটা। আসলে কি একটা কথা বলি, তা আমি আর কথা হচ্ছে সেজন্য আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, আমার একটাই প্রশ্ন, আমি আর কিছু চাই না। ধন্যবাদ আপু। একটা কথা বলি কি, একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে, সুন্দর একটা বউ পাবে। আপনি যেরকম আমার কাছে একটা স্বপ্ন নিয়ে আইছেন যে রাজু ভাইয়ের কাছে গেলে সুন্দর একটা বর পাবো, ভালো একটা অবশ্যই। ঘর পাবো, সবার মনে স্বপ্ন থাকে, স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। অবশ্যই। তাই আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা ভাইয়ের সাথে দেওয়ার জন্য, একটা ভাইকে চেষ্টা করব সুন্দর একটা বউ দেওয়ার জন্য। আচ্ছা, আমার সে কালোক আর ধলোক আমার দেখা লাগবে না, তার একটা মন লাগবে, শুধু মনটাই আমার প্রয়োজন, সে আমাকে ভালোবাসে, আর তারই যথেষ্ট আমার। আপনার বাড়ি ঘরে দর্শক বন্ধুরা, এই আপুর বাড়ি ঘরেও দেখলাম খুবই পরিস্থিতি খারাপ। ভাইয়া, যদি আপনি আমাকে বিয়ে না দিতে পারেন, তাহলে আমার গার্মেন্টসে কাজ করার কোনো উপায় নাই, আমার কাজ করতে হবে গার্মেন্টসে, না আমার চলবো কি করে আমি, আমার তো একটা সঙ্গী আমি দরকার আছে। ঠিক আছে, আমি আপু সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে, মানে আমার সর্বোচ্চ, আমি এখন অসুস্থ আছি, আমি নিজে দেখেন চেহারা দেখছেন একদম খারাপ হয়ে গেছে, আমার ভিডিওতে দেখছেন একরকম, এখন আর একরকম, কি জন্য আমি খুব অসুস্থ, কয়েকদিন ধরে রাইত যাচ্ছি। এখন আপনার এই আপনি ফোনে কান্নাকাটি করছেন, এই জন্য আমি আরো আসছি আপনার কাছে, মানে আমার একটা আপন বোন থাকলে আমি যে একটু করতাম। আপনার বাসার অবস্থাও দেখলাম খুব খারাপ চলতেছেন, আসলে কি মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না, যদি না খায়ও থাকে তাও কারো দুয়ারে যায় বলে না যে আমার খিদে লাগছে খাবার দেন। তা যাক দর্শক বন্ধুরা, এই আপুকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, এই আপুকে যদি নিজের বোন মনে করে থাকেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিব। তবে আপুর বাসায় আমি গেলাম, আসলে আমার কাছেও খুব খারাপ লাগছে আপুকে দেখা, কি বলবো, আসলে আমার বোন হইলেও আমি এই কাজটা করতাম। আপু মনে কিছু করবেন না, এ জায়গায় 5,000 টাকা আছে, আমি আপনার ভাই, মানে আমি যদি আপন ভাই হতো আপনি নিতেন না? অবশ্যই। আপাতত আপনি কয়দিন চলেন, আপনার বিয়ে ব্যবস্থা আমি করতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে আমি করব, আপনি এটা নিয়ে চলেন। আমার হ্যাঁ, সে আমিও সমস্যার মধ্যে আছি। উপরে আছে আল্লাহ, আর নিচে আছে আপনি, এখানে আপনি ছাড়া মানে এই জন্য আপনাদের, আমি আপনার ভিডিও দেখছি অনেক, আপনি হচ্ছে অনেক মেয়েকে বিয়ে শাদী দিয়েছেন, এই জন্য আমি আপনার হচ্ছে ফোন নাম্বার পাইছি না, এই জন্য আপনার সাথে যোগাযোগ করছি। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন, হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা আমার যারা আমাদের সদস্য আছেন, তারা আমার একটা নতুন পেজ আছে, ওইটার নাম রাজু খান অফিসিয়াল। যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, অনেক আপুদের ভিডিও দেওয়া আছে, শর্ট টাইমে আপনারা যোগাযোগ করবেন। আর আজকে আমি আপনাদের ভালোবাসায়, আজকে রাজু খান আপনারা অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। এই যে টাকাটা দিলাম, আমার ব্যবসা বাণিজ্য আছে, পাশাপাশি আপনারা যে আমাদের ভিডিও দেখেন, এই ভিডিও দেখার পর থেকে আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ঢুকে, সেইখান থেকে আমি চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার জন্য। তাই এই আপুকে যে আমি টাকাটা দিলাম, এর থেকে যেন এরকম আমি অনেক আপুকে যেন এরকম আমি হেল্প করতে পারি। আর এই ভিডিওটা দেখে আপনার এলাকায় অনেক অসহায় মানুষ আছে, আমরা বলি না আমাদেরকে আপনার টাকা পয়সা দেন, আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান, এটাই আপনাদের কাছে আমার একটা দাবি, যে আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে আপনারা একটু দাঁড়াবেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন, কথা বাড়াবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে।